হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? এটা হচ্ছে আমার পেয়ারা বাগান। পেয়ারা গাছের মাঝখানে মাঝখানে মালটা গাছও আছে, চারিদিকে লেবু গাছ, কলা গাছ, বিভিন্ন রকমের গাছগাছালি আছে। আমার পেয়ারা বাগানে ওষুধ দেওয়া হচ্ছে পোকামাকড় মারার জন্য। এই যে মালটা গাছ, এটা হচ্ছে মালটা গাছ, কত সুন্দর মালটা ধরে আছে। অনেক মালটা ধরছে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আল্লাহ পেয়ারা দিছে অনেক। ওই যে ওষুধ দিচ্ছে, ওটা হচ্ছে আমার বড় ভাই। আরেকজন ওষুধ দিচ্ছে, ওটা হচ্ছে আমার মামা লাগে। ওনার ঢোপ শেষ, ঢোপ ভরতে গেছে উনি। কত সুন্দর পেয়ারা। মালটাও ধরছে অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর লাগতেছে। বন্ধুরা, অনেকদিন পর একটা জিনিস দেখতে পেলাম, এর আগে কখনো এই বাগানে দেখি নাই। একটা সাপ ছিল, সাপটা পালাচ্ছে। যাক, ওর কাজ ওই করুক, আমার কাজ আমি করি। এখানে মোটামুটি পেয়ারা গাছ আছে আপনাদের 350 লাগান, আর মালটা গাছ আছে মোটামুটি, গুণা নাই, আইডিয়াতে বলছি, 100। আলহামদুলিল্লাহ, মালটা অনেক সুন্দর হয়েছে। অনেক মালটা ধরছে গাছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। আসলে উপরে রোদের কারণে দেখা যাচ্ছে না। এখন ওষুধ দেওয়ার কারণ হচ্ছে, এই পেয়ারাটা এখন যদি ওষুধ দিই তাহলে পেয়ারা পোকা লাগবে না। আর দ্বিতীয়ত, পেয়ারা বান্ধার আগে ওষুধ দিলে পেয়ারাটা ভালো থাকে, সুস্বাদু হয়। কিছু জঙ্গল আছে, এই জঙ্গলগুলা পরিষ্কার করে দিতে হবে, এজন্য কামলা লওয়া। আর এই যে বসে আছে, এটা হচ্ছে আমার মামা, ওষুধ দিচ্ছে। মামা, বাগান কেমন লাগতেছে তোমার?
একটু জোরে বলো, কথা শুনতে পাচ্ছেন অনেকেই। যথেষ্ট ভালো। বাগান পছন্দ হয়েছে কি? অবশ্যই খুব ভালো। কাম করতে এসে আমার খুব ভালো লাগতেছে আজকে। ধন্যবাদ মামা, দ্বিতীয়বার কামলা নিয়েন। এইসব জায়গায় কাম করে জানি নিজেকে ধন্য মনে করতেছি। ঠিক আছে, বাই বাই। আর বন্ধুরা, এই হচ্ছে আমার কলা গাছ। কলা গাছ কিছুদিন আগে ঝড় হয়েছে, কলাটা জ্বালা ছিল, এই কারণে কাটি নাই। গাছটা উপড়ে গেছিল দেখে একটা খুঁটি দিয়ে বাঁধায় রাখছি। দেখুন কত সুন্দর কলা হয়েছে, দেখতে ভালো লাগতেছে। ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বাগানের। মোটামুটি 100 কলা গাছ নষ্ট হয়েছে আমার। জ্বালা কলা ছিল অনেকগুলো, সেগুলো ফেলাই দেওয়া হয়েছে। আর কিছু কিছু গাছ উপড়ে ছিল, যেটাতে কান ছিল ওটাতে খুঁটি লাগায় বাঁধানো হয়েছে, আর যেটাতে কান ছিল না ওটা কাটে দেওয়া হয়েছে। আসলে মনটা যতই খারাপ থাক, যখন এই বাগানে ঢুকি, বাগানে ঢোকার সাথে সাথে মনটা অনেক খুশি হয়ে যায়। মালটা গাছ দেখে, পেয়ারা গাছ দেখে, লেবু গাছ, কলা গাছ, বিভিন্ন রকমের গাছগাছালি আছে, এইসব দেখে মনটা অনেক খুশি হয়ে যায়। কিছুক্ষণ আগে ওষুধ দেওয়া হয়েছে, দেখেন ওষুধ ঘুরে আছে এখনো। মামা, তোমাদের কোনো সমস্যা হলে তোমরা জিরিয়ে নিতে পারো, রেস্ট নিতে পারো। কি বলবো বন্ধুরা, এই বাগানটা আগে যার কাছে ছিল তার কাছে অনেক জঙ্গল, মানে বিভিন্ন রকমের আবর্জনা, গাছগাছালি পরিষ্কার করা নাই। দেখুন কি অবস্থা হয়ে আছে। আমি বাগানটা নিছি কিছুদিন হচ্ছে, মাসখানেক হচ্ছে বাগানটা নিছি। বন্ধুরা, এটা হচ্ছে আমার বড় ভাই, ওনার মেশিনে হয়তো কোনো সমস্যা হয়েছে, মেশিনটা খুলছে। কোনো সমস্যা ভাইয়া?